পাশে থাকবো। আমাকে আসলে আমি পরিচয় দিলে, রাজনৈতিক পরিচয় দিলে আমার প্রোটোকল আপনারা বুঝবেন না। আমাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা মহানগর উত্তরে দায়িত্ব দিয়েছেন এবং আজকে আমার যে বাম পাশে আছে এই যে যুগ্ম আহ্বায়ক মানিক, ওর একটা চোখ এই আন্দোলনরত অবস্থায় কিন্তু গুলি লেগে নষ্ট হয়ে গেছে। এক চোখে কিন্তু দেখতে পারে না, এক চোখে দেখতে পারে না। ও নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন, চোখ হারানোর কারণে দল থেকে প্রমোশন দিয়েছেন। হ্যাঁ, আমার এই যে ইকরাম দপ্তরের দায়িত্ব পালন করেন, মানে কাগজপত্র যা আছে, মেসেজ, তারপর মানে আমার অনুপস্থিতিতে, আমাদের অনুপস্থিতিতে সাংগঠনিক দলকে শক্তিশালী করার জন্য লিখিত পরিতভাবে যেসব ডকুমেন্টস তৈরি করা দরকার ও করে মহানগর থেকে। এখানে আছে এবং সদস্য নতুন কমিটির এই যে রতনুল ইসলাম বাড়ি। এখন বিষয় হলো যে শীত বরাবরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের মানুষের পাশে ছিলেন এবং যখনই জাতীয় দুর্যোগপূর্ণ পরিবেশ হয় বিএনপি কিন্তু আগে আসে। আপনারা জানেন গত 16 বছর যাবৎ কিন্তু আমরা এলাকা অবস্থান করতে পারি নাই। এই 16 বছর জাতীয় দুর্যোগপূর্ণ পরিবেশ কিন্তু অনেক হয়েছে। তারপর এই যে ঘূর্ণিঝড় হয়েছে, করোনা হয়েছে, এই সময় কিন্তু আমরা কেউ কিন্তু বসেছিলাম না। আমরা মামলা যতই ছিলাম 200-র অধিক মামলা আমার নামে, পুলিশ মারা দিছে, অস্ত্র লুট দিছে, ফাঁড়ি লুট দিছে, যা মন চেয়েছে। যে স্বৈরাচারী সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে ওই সরকার আমাদের নামে ওই পরিমাণ যখন যা মন চেয়েছে মামলা দিচ্ছে। আমরা এই কারণে এলাকা অবস্থান করতে পারি না। আমার জন্ম মিরপুর 1 নম্বরে, কিন্তু আমার আজ থেকে 16 বছর পর, 16 বছর আগে আমি কি ছিলাম আর 16 বছর পর আমি কি হয়েছি। আপনি তো যদি ছেলে সন্তান থাকে আপনারা দেখেন যে আপনার 16 বছর আগে আপনার সন্তান কেমন ছিল, 16 বছর পর আপনাদের সন্তান কেমন হয়েছে। অনেক এই সময় অনেক নিপীড়ন নির্যাতন এলাকার মানুষ সহ্য করছে। তারপরও আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সবসময় জনগণের পাশে আমরা ছিলাম। আপনাদের এই যে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের জহির, ও কিন্তু দীর্ঘদিন পর এলাকা আসছে, এসে কিন্তু আপনাদের পাশে যখন যে বিপদে পরে সহযোগিতা করতেছে। আইওয়ারি ভাই আছেন, উনি বীর মুক্তিযোদ্ধা, উনি কিন্তু সহযোগিতা করছেন। কিন্তু রূপনগর থানার বিএনপি যুগ্ম আহ্বায়ক দায়িত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এখন বিষয় হলো যে আপনারা যে স্বৈরাচারী সরকার দেশ থেকে বিতাড়িত করেছে, অনেক নিপীড়ন নির্যাতন চালাইছে না, তাদের দোষরা কিন্তু এলাকায় এখন অবস্থান করতেছে। বিভিন্ন লুটপাট দখলবাজ কিন্তু এখন বাসা বাড়িতে করতেছে। যেসব বাসা বাড়ি আর্থিকভাবে সয়সম্পন্ন, আর্থিকভাবে ভালো সচ্ছল এবং ভালো মতো চলাফেরা করে, ওইসব বাসাগুলি টার্গেট করে তারা মাস্ক পরে রাতে আধারে আওয়ামী লীগ নিপীড়ন নামে বাসায় গিয়ে তল্লাশি নামে, অস্ত্র তল্লাশি নামে ডাকাতি করতেছে। এখন বর্তমান পরিবেশ কিন্তু ভালো না। আপনারা দেখেন যে এই ধরনের অকারেন্স করতে গিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু গণপিটুনিতে কিন্তু অনেক মারা গেছে, গণপিটুনিতে অনেক জায়গায় মারা গেছে। এখন আমাদেরকে সোচ্চার হইতে হবে। সোচ্চার মানে যখনই কোনো বাসায় কেউ হামলা চালায়, তল্লাশি চালায়, প্রশাসন ব্যতীত আপনারা সর্বস্ত জনগণ একসাথে হয়ে প্রতিরোধ করবেন। ঠিক আছে, একেবারে আপনারা প্রতিরোধ করবেন। প্রশাসন ব্যতীত যদি কোনো বাসায় তল্লাশি চালায়, আমলিক আছে, অস্ত্র আছে বলে যদি কেউ সাধারণ মানুষ কোন ছেলেপেলেরা যদি তল্লাশি চালায় মাস্ক পরে, আপনারা মহিলা মা বোনরা যারা আছেন কিন্তু ওই যে প্রতিরোধ করে তুলতে হবে। তাহলে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ঘটতে থাকে। যে পরিবেশের জন্য আমরা এই স্বৈরাচারী সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করছি, এই 16 বছর আন্দোলন সংগ্রামে নিপীড়ন নির্যাতন, অনেক নেতাকর্মী আমাদের গুম হয়েছে, অনেক নেতাকর্মীদের খুন হয়েছে, 60 লক্ষ নেতাকর্মীদের আমাদের মামলা দিচ্ছে। আমরা এত নিপীড়ন নির্যাতন সহ্য করে কিন্তু এখনো সহ্য করতেছি। সেদিন দেখেন আমাদের কুমিল্লায় এক যুব দলের থানা কনভেনারকে কিন্তু হত্যা করছে, বিচার বই ভিতর পিটায়া মেরে ফেলছে। আমরা কিন্তু এখনো কিন্তু মানে এই যে দোষর দেশে আছে আমরা কিন্তু এখনো মুক্ত হইনি। যে ভোট আপনি দীর্ঘদিন যেমন ভোট দিতে পারেন পারছেন,
আপনারা যখন ভোট দিতে গেছেন দেখেন যে আপনার ভোট হয়ে গেছে, আপনার ভোট হয়ে গেছে, আরেকজন দিয়ে ফেলছে না। এবং যে পরিবার আওয়ামী লীগের লোক, মনে করেন যে একটা পরিবারে আওয়ামী লীগের একটা নেতা আছে, সেই পরিবারও কিন্তু ভোট দিতে পারে না, সে পরিবারও কিন্তু ভোট দিতে পারে নাই। তার ছেলে যদি আওয়ামী লীগ থাকে, সে বলছে মা তোমার ভোট দেন, তোমার কষ্ট করে দেওয়ার দরকার নেই। দেখেন দেখেন এই ভোট কিন্তু একটা ঈদের মতো আনন্দ ছিল না? যেদিন ভোট হইতো সেদিন কিন্তু আমরা আগের দিন আমরা প্রিপারেশন নেই, প্রস্তুতি নেই যে পরের দিন আমরা কি রান্না বান্না করবো, পোলা রান্না করবো, খিচুড়ি রান্না করবো, মাংস রান্না করবো ভোটের দিন। হ্যাঁ, আমরা আনন্দ উল্লাস করবো করে ভোট সবাই মিলা, আত্মীয় মিলা সুন্দর করে ভোট দিতে যেতাম। ওই ভোট জনসাধারণের ভোটাধিকার পূর্ণ করছে আওয়ামী লীগ। এই ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য কিন্তু আমরা 16 বছর আন্দোলন করছি। আমরা কিন্তু এই ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা কিন্তু এখনো হয় নাই। এখন যে অন্তর্বর্তীকালীন যে সরকার ইউনূস সাহেব যে সরকার আসছে, সে কিন্তু বিভিন্ন সংস্কারের নামে দিন খালি পিছাইতেছে। যেন সংস্কার হোক। এই সংস্কারের কারণে এই যে একটু আগে যে বললাম, বাসা বাড়িতে কিন্তু রাখা দিতেছে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। সংস্কার কিন্তু গণতান্ত্রিক সরকার আসার পর কিন্তু সংস্কার যেটা হবে, এটাই কিন্তু আসল সংস্কার, ঠিক না? সুতরাং আমাদের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। আপনারা যে ভোট দিতে পারেন নাই, সেই অধিকার আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য এখনো সোচ্চার আছেন এবং আমরা এখনো আছি। লড়াই এখনো শেষ হয় নাই, দোসররা এখনো আছে। আমাদের সবচেয়ে বড় টার্গেট আমাদের আপনাদের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে, যেটা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যার জন্য 16 বছর আমরা রাজপথে ছিলাম। এই জুলাই আগস্ট আন্দোলন কিন্তু আন্দোলন না, এই আন্দোলন আমরা 16 বছর যাবত করতেছি। 16 বছর যাবত আন্দোলন করে এই ফসল, এই স্বৈরাচারী সরকার যে পতন হয়েছে, 16 বছর আন্দোলনের ফসল। এবং আন্দোলনের ফসলের মহানায়ককে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সুতরাং মা বোনেরা, আপনারা অনেকক্ষণ যাবত বসে আছেন এবং বক্তব্য শুনছেন। আমি যেটা বললাম এটা মাথা রাখবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা হওয়া আগ পর্যন্ত এই লড়াই আমাদের চলবে। ধন্যবাদ সবাই আমার জন্য।